ভারত এবং পাকিস্তানের মধ্যে কি যুদ্ধবিরতি নিয়ে ডিজিএমও স্তরের আলোচনা হবে রবিবার? গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সেনা সূত্রে জানানো হয়েছে, রবিবার ভারতীয় ও পাকিস্তানি সেনার ডিজিএমওর স্তরে ফোনালাপের কথা নেই। আপাতত বহাল থাকবে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি, যার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে ভারত, যদিও পাকিস্তানের দাবি তারা কোনোভাবে পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত নয়। সে উত্তেজনার আবাহে জঙ্গি দমনে অপারেশন সিঁদুর এর সূচনা করে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে দুদেশের মধ্যে সীমান্তে গোলাবর্ষণের পরিমাণ বেড়ে যায়। আকাশপথেও একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। 4 দিক ধরে চলা এই সামরিক অস্থিরতা শেষ হয় যুদ্ধবিরতির সিদ্ধান্তে। গত 10 মে বিকেল 5টা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ভারত ও পাকিস্তান দুদেশই জানায়, ডিজিএমওর স্তরে আলোচনাতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 মে আবার এই দুদেশের ডিজিএমও আলোচনা করে হটলাইনে, কিন্তু তারপর থেকে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল 18 মে অর্থাৎ রবিবার পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে দুদেশের মধ্যে। সেদিন আবার কথা হবে ভারতীয় ও পাকিস্তানি সেনার ডিজিএমওদের মধ্যে। সে বৈঠকে স্থির হবে পরবর্তী পদক্ষেপ। ডিজিএমও স্তরের আলোচনার দাবি নস্যাৎ করল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা এনআইএ ভারতীয় সেনাকে উদ্ধৃত করে জানিয়েছে, 12 মে ডিজিএমওর স্তরের আলোচনায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই বলবৎ থাকবে। যুদ্ধবিরতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো তারিখ নেই। গত 10 মে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন। তারপরে ভারত এবং পাকিস্তানের দুদেশে পৃথক পৃথকভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষ বিরতিতে সম্মতির কথা জানিয়েছিল। কিন্তু তারপরেও পাক ফৌজ অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালায় বলে অভিযোগ। এই আবহে গত 12 মে বিকেলে ভারতীয় সেনা ডিজিএমওর লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাক সেনার ডিজিএমওর মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহর সঙ্গে হটলাইনে কথা বলেন। এরপরে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। সে আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছিল বলে দাবি সেনা সূত্রে। সীমান্তে যুদ্ধবিরতির বহাল থাকলেও দুদেশের নেতাদের মধ্যে বাগ্যুদ্ধ অব্যাহত। দুদেশই একে অপরের হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হামলা চালানো হয় তবে পাল্টা জবাব দেওয়া হবে। শ্যামল টিভি।